হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমজাদ জসিমউদ্দিন খন্দকার, চেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এসইও ফুল কোর্স টিউটোরিয়াল ইন বাংলা ক্লাস 25 হোয়াট ইজ ক্যানোনিক্যাল টেক অপটিমাইজেশন। অর্থাৎ আজকে আমরা এসইও ফুল কোর্স টিউটোরিয়াল ইন বাংলা আমরা ক্লাস 25 এর মধ্যে কি দেখব, আমাদের টেকনিক্যাল এসইর মধ্যে যে ক্যানোনিক্যাল টেক অপটিমাইজেশনের বিষয়টা কি, আজকে আমরা এই বিষয়টা জানবো। এখন আমাদের এই ক্যানোনিক্যাল টেক অপটিমাইজেশন ছাড়াও টেকনিক্যাল এসইর আরো বিভিন্ন বিষয়ের উপর কিন্তু অলরেডি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন। তাছাড়া কিভাবে একটা ই কমার্স স্টোর বা ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে হয়, ল্যান্ডিং পেজ ডিজাইন করতে হয়, তার উপরে কিন্তু আমার চ্যানেলে পার্ট বাই পার্ট ভিডিও আছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারেন। এছাড়াও যদি আপনারা আমার এখানে প্লেলিস্টে আসেন, প্লেলিস্ট আসলে কিন্তু আমার এখানে যে এসইও, তারপরে ই কমার্স, এলিমিনেটর, ওয়ার্ডপ্রেস, ব্লগার, তাছাড়াও ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন বিষয়ের উপর বিভিন্ন টাইপের প্লেলিস্ট করা আছে। তো এই প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখলে আপনারা ডিজিটাল মার্কেটিং এর উপর আরো অনেক কিছু জানতে পারবেন। আচ্ছা, যাই হোক, তাহলে চলুন আমাদের আজকে ভিডিও শুরু করি। তাহলে আজকে বলছি কি, আমরা এখানে আমাদের টেকনিক্যাল আমরা কোন বিষয়টা দেখবো, যে আমাদের এই যে আমাদের ওয়েবসাইটে যে ক্যানোনিক্যাল টেক অপটিমাইজেশন বিষয়টা কিভাবে করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা জানবো। তো এখান থেকে আমাদের এই ক্যানোনিক্যাল টেক অপটিমাইজেশনের বিষয়টা কি সেটা আমরা প্রথমে জানি। তাহলে আমার এখানে লেখা আছে, সুন্দরভাবে একটু পড়ি। তাই ক্যানোনিক্যাল টেক অপটিমাইজেশন হলো একটি এসইও কৌশল যেখানে ওয়েবসাইটের একাধিক অনুরূপ বা ডুপ্লিকেট পৃষ্ঠার জন্য ক্যানোনিক্যাল টেক, এই যে রেল ইকুয়াল এই যে ক্যানোনিক্যাল যে এরকম ট্যাগটা থাকে, ব্যবহার করে সার্চ ইঞ্জিনকে নির্দেশ দেওয়া হয় যে কোন পৃষ্ঠাটি মূল বা প্রাথমিক সংরক্ষণ। তো এটি মূলত ডুপ্লিকেট কন্টেন্ট সমস্যা এড়াতে সাহায্য করে এবং সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং শক্তি এসইও জুস এক জায়গায় কেন্দ্রীভূত রাখে। তাহলে আমরা এখানে পরে কি বুঝতে পারলাম, যে আমাদের এই যে এখানে ওয়েবসাইট থাকবে, এই ওয়েবসাইটটার যে এখানে আমাদের এই ক্যানোনিক্যাল ট্যাগ বলতে কি বুঝাইছে, যে এই ওয়েবসাইটের ভিতরে যে আমার যে এই যে সমস্ত কন্টেন্ট গুলো আছে, এই কন্টেন্ট গুলার এখানে মালিক আমি কিনা, মানে এই কন্টেন্ট গুলো আমার অরিজিনাল কিনা। তো এখানে আমাদের কন্টেন্টের মধ্যে কোনো ডুপ্লিকেট কোনো কন্টেন্ট থাকে, সেই ডুপ্লিকেট কন্টেন্টের প্রবলেমটা সলিউশন করার জন্য, প্রবলেম মানে ডুপ্লিকেট কন্টেন্টটা সমস্যাটা আমরা এড়ানোর জন্যই আমরা ক্যানোনিক্যাল ট্যাগটা ব্যবহার করি। তো এই হচ্ছে আমরা ক্যানোনিক্যাল ট্যাগের বিষয়টা বলছে। তো এখন আমার ওয়েবসাইটের মধ্যে এখানে ক্যানোনিক্যাল ট্যাগ আমার ব্যবহার করা আছে কিনা সেটা দেখার জন্য আমি কি করতে পারি, এখান থেকে আমার তো বর্তমানে আমার এখানে আমি কোথায় আছি, আমার এই সাইডের আমি এখানে হোম পেজে আছি। এই অবস্থা হাকেনের সময় আমি যদি আমার সাইডের এখানে ধরুন যে কোনো জায়গায় আমি মাউসের ডান মানে ক্লিক করি, করার পর আমি ইন্সপেক্টে আসি, বাস আসার পরে ধরুন এখান থেকে আমি কি করতে পারি, আমার এখান থেকে একটা বাইর করার জন্য আমি কিবোর্ড থেকে কন্ট্রোল এফ প্রেস করলাম। বাস কন্ট্রোল এফ প্রেস করার পরে আমি ফাইন্ডে আসার পরে এখন যদি আমি এখানে লিখি ক্যানোনিক্যাল, ক্যানোনিক্যাল লেখার সাথে সাথে এই যে আমি একটু উপর আসলে এখানে ধরুন যে আমার এই যে এখানে দেখেন লিঙ্ক রেল, মানে লিঙ্কের পর রেল মানে কি রিলেশন। তো এখানে কি এই লিঙ্ক রিলেশন করেছি ক্যানোনিক্যালের সাথে, সেটা এখানে এই স্যার ইএফ আমার এখানে এই ট্যাগটার মাধ্যমে কি এখানে আমার এই যে মেইন যে ভার্সনটা আছে, মানে আমার এখানে যে মেইন ইউআরএলটা আছে, আমার এখানে ডোমেনটা আছে, তার সাথে এখানে কি করেছে হাইপার লিঙ্ক করেছে। এটা দ্বারা কিন্তু এটা বোঝানো হয়েছে। তাহলে আমার এখানে মেইন ভার্সন মানে মেইন ইউআরএলটার সাথে কি করেছে, এখানে ক্যানোনিক্যাল ট্যাগটা ব্যবহার করেছে। তো এই বিষয়টা বলছে এখানে। আর এটা যে ক্লাস ইউএসটিএসইউ মেটা ট্যাগ, এটা আমার যে ইউএসটিএসইউ মেটা ট্যাগের মাধ্যমে করেছে, এটা এখানে বোঝানো হয়েছে। তো আমার এখানে এই মেইন ভার্সনটার সাথে আমার এখানে ক্যানোনিক্যাল ট্যাগটা ব্যবহার করা আছে, আমি কিন্তু এখান থেকে দেখতে পারতেছি। তো এখন ধরুন যে এইভাবে ছাড়াও কিন্তু আমরা চাইলে আরেকভাবে দেখতে পারি। তো আমাদের এই সেম বিষয়টা, তো সেটা দেখার জন্য এখানে কিন্তু আমার এই ব্রাউজারের মধ্যে যদি আমার একটা এক্সটেনশন অ্যাড করা থাকে, তো সেই এক্সটেনশনের নাম রাখি আমার ডিটেলস এসইও। তো এই এক্সটেনশনটা যদি আপনার এখানে ব্রাউজার অ্যাড করে, তো সেটার মাধ্যমে দেখতে পারেন। তো আমার এখানে কিন্তু আসলে এই যে ধরুন আমার ডিটেল এসইও এক্সটেনশন, এটা কিন্তু আমার এখানে সেট করা আছে, পিন করা আছে। তো এখন আমার এই সাইটটা ধরুন এখানে থাকাকালীন সময় আমি যদি এই যে এখানে আসি, পিন করা থাকার পরে আমি এই যে ডিটেল এসইও এক্সটেনশন এখানে ক্লিক করি, বাস ক্লিক করার পরে আমার এখান থেকে এই যে ওভারভিউ থেকে এখানে আমি নিচে আসলে দেন ক্যানোনিক্যাল। তো আমার এই মেইন ভার্সনটা মানে এখানে আমার মেইন ইউআরএলটার সাথে কি ক্যানোনিক্যাল ট্যাগ সেট করা আছে, আর এটা কি সেলফ রেফারেন্সি মানে সেলফ ক্যানোনিক্যাল ব্যবহার করা আছে। তা আমি কিন্তু এখানে দেখতে পারতেছি। এখন এখান থেকে ধরেন আমার এই মেইন ইউআরএল ছাড়া মানে মেইন ভার্সন ছাড়াও এখানে যদি আমার কোনো একটা পেজে ঢুকে, আমি ধরেন আমার এই যে নিউ অ্যারাইভাল, আমি আমার পেজটা ঢুকলাম, বাস ঢোকার পরে এখন এটা ধরেন আমার পেজটার নাম মোস্ট পপুলার, এই দেখেন দেওয়া আছে। এখন এইটার যদি আমি ক্যানোনিক্যাল ট্যাগ দেখতে চাই, তাহলে দেখার জন্য যদি আমার এই যে এক্সটেনশন আমি এখানে আসি, ডিটেলস এসইওতে আসি, আসার পরে ধরুন এই যে এটার মধ্যে কিন্তু আমার দেখেন এই যে এটার মধ্যে কি সেল আমার কি ক্যানোনিক্যাল ট্যাগ এখানে ব্যবহার করা আছে, আমি দেখতে পাইতেছি। সেম ভাবে আপনি এইভাবে ছাড়াও আমরা বলছি কি, এখন এই পেজের মধ্যে যদি আপনি মাউসের ডান মানে ক্লিক করেন, ইন্সপেক্টে আসেন, আসার পরে এটার মধ্যে ক্যানোনিক্যাল ট্যাগ আছে কিনা সেটা দেখার জন্য কন্ট্রোল এফ, আমরা যদি লিখি ক্যানোনিক্যাল, লেখার পরে কিন্তু এই যে দেখেন উপরে আমরা চলে আসছি, এই দেখেন ক্যানোনিক্যাল, আমরা আর ইএল বলছি কি রিলেশন করা আছে, আমার লিঙ্ক করা আছে এটার সাথে। তাই এটার হাইপার লিঙ্কটা কি এই দেখেন এখানে আমার এই যে এখানে এই যে মেইন ভার্সনের পরে এই যে মোস্ট পপুলার পেজের নামটা এই যে এর সাথে কিন্তু এটার আমার রিলেশন করা আছে, এখন হাইপার লিঙ্ক করা আছে। আর এটা যে ক্লাসটা কি ইউএসএসইউ মেটা ট্যাগের মাধ্যমে করা হয়েছে, এখানে কিন্তু বিষয়টা দেখাইতেছে। তাহলে এখন ধরুন যে এইভাবে কিন্তু আমরা এখান থেকে বিষয়টা দেখতে পারি, আমাদের এই সাইডে বা আমাদের কোনো পেজের মধ্যে আমাদের ক্যানোনিক্যাল ট্যাগ আছে কিনা সেটা কিন্তু আমরা
আমরা চেক করতে পারি। তো বিষয়টা কিন্তু এখানে আমরা দেখলাম দুইভাবে। তো এখন এই যে ক্যানোনিক্যাল ট্যাগ আমরা এখানে দেখলাম, তো এই ক্যানোনিক্যাল ট্যাগটা এখন আমরা এটা কেন ধরেন যে আমাদের এটা কেন আমাদের অপটিমাইজ করা গুরুত্বপূর্ণ, এখন আমরা একটু সেই বিষয়গুলো জানবো। তো এখন আমাদের এই ক্যানোনিক্যাল ট্যাগ অপটিমাইজেশন কেন গুরুত্বপূর্ণ সেটা ধরুন আমরা জানার জন্য এই যে আমরা এখানে অনেকগুলো বিষয় লেখা আছে, আমি একটু পড়ি। তাহলে প্রথমে কি ডুপ্লিকেট কন্টেন্ট সমস্যা এড়ানো, একই বা অনুরূপ কন্টেন্ট থাকা ওয়েবসাইটের জন্য গুগল বিভ্রান্তি হতে পারে এবং ভুল পৃষ্ঠাকে র্যাঙ্ক করতে পারে। তারপর 2 নম্বরে কি এসইও জুস কেন্দ্রীভূত রাখা, মূল পৃষ্ঠার দিক এ লিঙ্ক ও অথরিটি ধরে রাখা যায়। ইন্ডেক্সিং অপটিমাইজ করা, সার্চ ইঞ্জিনকে সঠিকভাবে নির্দেশ দেওয়া যায় কোন পেজটি ক্রল ও ইন্ডেক্স করা উচিত। মূল ইউআরএল কে র্যাঙ্কিং বাড়ানো, ক্যানোনিক্যাল ট্যাগ ব্যবহার করলে গুগল বুঝতে পারে কোন ইউআরএল প্রাধান্য পাবে। তারপরে কি ক্রল বাজেট সংরক্ষণ, সার্চ ইঞ্জিনের কল করার প্রয়োজনীয়তা কমিয়ে ওয়েবসাইটের পারফরম্যান্স উন্নত করা। তো এই যে এখানে যে বিষয়গুলো আমরা দেখলাম, এখানে যে কেন আমাদের কল এই ক্যানোনিক্যাল ট্যাগ অপটিমাইজেশন গুরুত্বপূর্ণ, তো এই যে এইসব কারণ আমাদের এখানে ক্যানোনিক্যাল ট্যাগটা আমাদের কিন্তু অপটিমাইজ করা আমাদের গুরুত্বপূর্ণ। আমরা এখানে কারণগুলো জানলাম। তো এখন এই কারণগুলোর ধরুন এখানে আমরা যদি নিজ দিকে আসি, আসার পরে এগুলো আমাদের অপটিমাইজ করার উপায়গুলো কি। তা আমরা যে এখানে বিভিন্ন কারণগুলো জানলাম, এই কারণবশত আমাদের এখানে কি এই ক্যানোনিক্যাল ট্যাগ আমাদের অপটিমাইজ করাটা গুরুত্বপূর্ণ। এখন এটা আমরা কিভাবে অপটিমাইজ করব, অপটিমাইজ করার উপায়গুলো কি সেগুলো আমার নিচে লেখা আছে। তো এই অপটিমাইজ করার উপায়গুলো আমরা একটু জানার আগে এখন থেকে কি আমার এই যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটের মধ্যে এখানে আমার যে এই ক্যানোনিক্যাল ট্যাগ আমার এখানে যে ব্যবহার করা আছে, এটা আমাকে ফাইন্ড করার জন্য আমি একটা টুল ব্যবহার করতে পারি। তো এটা আমাদের সেই টুলটার নামটা কি, আমাদের স্ক্রিমিং ফ্রগ এসইও স্পাইডার। তো সেই স্ক্রিমিং ফ্রগ এসইও স্পাইডার টুলটা আপনারা এখানে যদি আপনি একটু ব্রাউজারে এসে আপনার এখানে সার্চ দেন স্ক্রিমিং ফ্রগ, আপনি এখানে স্ক্রিমিং ফ্রগ লিখে সার্চ দিলে এই যে এখানে চলে আসছে। আসার পরে আপনি এটা ক্লিক করবেন, বাস ক্লিক করার পর আপনি এখানে আসার পরে এই যে এখান থেকে আপনি এটা ডাউনলোড করতে পারেন। এখান থেকে বা উপরে লেখা আছে ডাউনলোডে ক্লিক করলে আপনার যে উইন্ডোজ ভার্সনে বা আপনি কোন ইয়াতে করবেন, ম্যাকে না লিনাক্সে দেখাই দিয়ে আপনার ওখানে ক্লিক করে যেহেতু উইন্ডোজটি খুলতে হয় থাকে আপনি ডাউনলোড করতে পারেন। বাস তারপর আপনি যদি ফ্রিতে না পেডে আপনার ফ্রিতে করবেন, পেড তো আপনার ফ্রিতে তো ডিফল্ট থাকে, তো ফ্রিতে সব বিষয় পাবেন না, আপনার পেডের সমস্ত বিষয়গুলো আনলিমিটেড পাবেন। তো আপনি ইচ্ছা করলে এখান থেকে এই যে আপনার পেডে পারচেজ করে ব্যবহার করতে পারেন এক্সট্রা সুবিধার জন্য। তো আমরা ফ্রিতে দেখবো, বা সেই ক্ষেত্রে এখান থেকে আমরা ডাউনলোডে বসে করতে পারেন। আর কোন কোন অপারেটিং সিস্টেম সাপোর্ট করে লেখা আছে, তারপর একটা ভিডিও দেওয়া আছে। তো এখান থেকে আপনার ধরেন এটা ডাউনলোড করার পরে আপনি যদি আসেন আপনার ডাউনলোড ফোল্ডারে কিন্তু এটা ডাউনলোড হয়ে যায়। তো এখান থেকে ধরেন আমার এখানে এই ডাউনলোড ফোল্ডারতে কিন্তু আমার অলরেডি এটা ডাউনলোড করা আছে। আসলে ডাউনলোড আমার এই যে এখানে ধরেন ডেস্কটপ আমি দেখা দিয়েছিলাম ইনস্টল করার সময়, তো ইনস্টল করার সময় ডেস্কটপ দেখা দিলে এই যে ডেস্কটপে চলে আসে। আসার পরে আমি ডাবল ক্লিক করে এটা ধরুন অলরেডি আমার এখানে ওপেন করা আছে। বাস ওপেন করা থাকার পরে এখন আমার এখানে আমার সাইডের ইগলটা দিব, দিলে এখান থেকে স্টার্ট আমি এটা কল করব। কল করে আমি এখান থেকে দেখবো যে আমার এখানে ক্যানোনিক্যাল ট্যাগের বিষয়গুলো আমার এখানে কিভাবে দেওয়া আছে সেই সমস্ত বিষয়গুলো সাইডে আমি দেখবো। এখানে ধরুন আমার এখানে এই যে উপায়গুলো আমরা জানার আগে, তো এগুলো আমি বলছি উপায়গুলো জানবো। জানার আগে এখন আমি কি করি, আমার এই যে ওয়েবসাইটের যে এটা আছে, আমি এখানে এই যে ডোমেনটা আমি কি করবো, এখানে আমি এটা পেস্ট করে দিলাম। বাস এই যে এখানে josimona.com করার পরে এই সাবডোমেন থাকবে, আমি স্টার্টে ক্লিক করি। বাস এখন এখান থেকে আমার কলিং হইতে থাকো, বাস একটু সময় নেবে। আমি তাহলে আমি সময় এটা হইতে হইতে আমি এখন কি করি, আমার এই উপায়গুলো আমি এখান থেকে জেনে নিই। তাহলে এখন ক্যানোনিক্যাল অপটিমাইজ করার উপায়গুলো কি, এক নম্বরে কি সঠিক ইউআরএল নির্বাচন করুন, মূল পৃষ্ঠাটি নির্ধারণ করুন যা র্যাঙ্ক করতে চান। 2 নম্বরে কি ক্যানোনিক্যাল ট্যাগ সঠিকভাবে যুক্ত করুন। তা যুক্ত করা লাগে কি, এই যে লিঙ্ক রেল ক্যানোনিক্যাল, এই যে এইচআরএফ আমরা যেটা অলরেডি আগে দেখছিলাম আর কি। তো এই যে বিষয়গুলো প্রিফারেড পেজ, কোন পেজটাকে আপনি মানে প্রিফারেড করবেন আপনার মানে মেন পেজ হিসেবে, সেটা আপনাকে দেখাই দিতে হবে। তো এইভাবে আপনি ক্যানোনিক্যাল ট্যাগ সংযুক্ত করতে পারেন। তারপরে স্বয়ংক্রিয় ক্যানোনিক্যাল ব্যবহার করুন, সিএমএস যেমন ওয়ার্ডপ্রেস বা ইয়োস্ট এসইও প্লাগইনের সাহায্যে। ক্যানোনিক্যাল কিভাবে ব্যবহার করতে হবে, যেখানে ইয়োস্ট এসইও এর মাধ্যমে করতে পারি, আমরা কিন্তু র্যাঙ্ক ম্যাথের মাধ্যমে করতে পারি। আমরা র্যাঙ্ক ম্যাথ ইয়োস্ট এসইও দুইটার মাধ্যমে বিষয়টা আমরা দেখবো প্র্যাকটিক্যালি। বাস এখন আমরা বিষয়গুলো একটু জানি। বাস তারপরে এখানে 4 নম্বরে দেওয়া আছে কি সামঞ্জস্যপূর্ণ ইউআরএল ব্যবহার করুন। www ও নন www, http ও https মিলিয়ে দ্বৈততা এড়ানো। মানে এই যে এখানে সামঞ্জস্যপূর্ণ ইউআরএল ব্যবহার করুন মানে কি, এখন আমাকে একটা প্রিফার্ড ভার্সন সিলেক্ট করতে হবে। তো এখন আমার এই যে www, নন w, http, https এগুলো আমাকে ধরেন যে কি এলোমেলো থাকলে এগুলো আমাকে একটা প্রিফার্ড ভার্সন সিলেক্ট করতে হবে মেন ভার্সন হিসেবে, তারপর আমাকে এখানে এই কাজগুলো করতে হবে ক্যানোনিক্যাল ট্যাগের। কিন্তু এগুলো যদি আমার ওয়েবসাইটে ধরুন এলো পাতারিভাবে থাকে, তাহলে কিন্তু আমার ধরুন ক্যানোনিক্যাল ট্যাগটা আমার পারফেক্টলি আমরা এখানে অপটিমাইজ করতে পারবো না। তাহলে বলছে এই দ্বৈততা জিনিসগুলো আমার সাইডে থাকলে এগুলো আমাকে এড়াতে বলতেছে। বাস এখন ধরেন তারপরে বলছে কি পেজিনেশন, পেজিনেশনের জন্য ক্যানোনিক্যাল ট্যাগ ব্যবহার করুন। যদি পেজিনেশন থাকে তবে ক্যানোনিক্যাল কৌশলগতভাবে ব্যবহার করুন। তো এটা বলছে। তো এই পেজিনেশনের বিষয়টাকে এটা ধরুন আমরা নেক্সট কোনো ভিডিওতে আমরা ডিটেইল জানবো। তো এখানে পেজিনেশন যদি আমাদের এখানে থাকে তবে সেইটা কৌশলগতভাবে কি আমাকে এই ক্যানোনিক্যাল ট্যাগটা ব্যবহার করতে বলতেছে। তো এটা তারপর এই ক্যানোনিক্যাল ট্যাগ অপটিমাইজ করে আরো কিছু উপায় এখানে দেওয়া আছে। তো
তো প্রায় একই কন্টেন্টের জন্য ক্যানোনিক্যাল ব্যবহার করুন। যদি দুটি বা তার বেশি পৃষ্ঠা একই বা অনুরূপ কন্টেন্ট ধারণ করে তাহলে মূল পৃষ্ঠাটি ক্যানোনিক্যাল সেট করুন। সঠিক ইউআরএল ব্যবহার করুন। ক্যানোনিক্যাল ইউআরএল অবশ্যই পুরোপুরি সঠিক হতে হবে। HTTP ভার্সেস HTTPS, www ভার্সেস নন www। তো সঠিক ইউআরএল ব্যবহার করতে বলছে, এই যেটা আমরা আগে দেখলাম, এখানে সেম বিষয়টা দেওয়া আছে। তারপর পেজিনেশন এর জন্য ক্যানোনিক্যাল ব্যবহার করুন। যদি একটি ব্লগের একাধিক পৃষ্ঠায় ধারাবাহিক কন্টেন্ট থাকে তবে ক্যানোনিক্যাল ট্যাগ সেট করা উচিত। তারপর সেল রেফারেন্সিং ক্যানোনিক্যাল ট্যাগ ব্যবহার করুন। প্রতিটি মূল পৃষ্ঠার নিজস্ব ক্যানোনিক্যাল ট্যাগ সেট করা ভালো অভ্যাস। বাস এগুলো আমরা জানলাম। তারপরে ক্যানোনিক্যাল ট্যাগ কোডের উদাহরণ কি, এই যে একটা কোডের উদাহরণ দেওয়া আছে। এটি গুগলকে জানায় যে এখানে কি এই যে প্রিফার্ড পেজ হলো ক্যানোনিক্যাল পৃষ্ঠা, বাস এটা एग्जांपल দেওয়া আছে এখানে। তারপরে এখানে ক্যানোনিক্যাল ট্যাগ অপটিমাইজের আরো গুরুত্বপূর্ণ কিছু টিপস দেওয়া আছে, কি আমরা এগুলো একটু পড়ি। সঠিক ইউআরএল ব্যবহার করুন। ক্যানোনিক্যাল ট্যাগ সম্পূর্ণ এবং একক ইউআরএল উল্লেখ করুন। যেমন এই যে एग्जांपल সহ বোঝাইছে, এখানে আপনার ইউআরএল মানে ডোমেনের নাম পরে আপনার মেইন ভার্সন দেওয়ার পর তারপর আপনার পেজের নাম দিতে বলছে। তো এটা একটা বিষয় বুঝছে। তারপর একাধিক ক্যানোনিক্যাল এরিয়া চলুন। একাধিক ক্যানোনিক্যাল ইউআরএল থাকলে গুগল বিভ্রান্তি হতে পারে। ডাইনামিক ইউআরএল কন্ট্রোল করুন। ফিল্টার বা ইউটিএম প্যারামিটার ব্যবহৃত ইউআরএল ক্ষেত্রে ক্যানোনিক্যাল সেট করুন। তারপরে সার্ভার রিডাইরেক্ট এবং ক্যানোনিক্যাল মিলে কিনা নিশ্চিত করুন। 301 রিডাইরেক্ট এবং ক্যানোনিক্যাল ট্যাগ যেন একই পেজের দিকে নির্দেশ করে। তারপর আন্তর্জাতিক এসইও তে আপনার রেলফ ল্যাং এর সাথে ক্যানোনিক্যাল ব্যবহার করুন। মাল্টি ল্যাঙ্গুয়েজ ওয়েবসাইট থাকলে আপনি রেলফ ল্যাং এবং ক্যানোনিক্যাল সঠিকভাবে ব্যবহার করুন। তারপরে বলছে কি আপনার ওয়েবসাইটে এসইও উন্নত করতে সঠিকভাবে ক্যানোনিক্যাল ট্যাগ ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ। ক্যানোনিক্যাল ট্যাগ অপটিমাইজ এসইও এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি ওয়েবসাইটে ক্যানোনিক্যাল অপটিমাইজ করতে চান তাহলে আপনার ওয়েবসাইটের স্ট্রাকচার অনুযায়ী কৌশল নির্ধারণ করা দরকার। বাস তাহলে আমরা কিন্তু এখানে ক্যানোনিক্যাল ট্যাগ সম্বন্ধে আমরা এখানে থিওরিটিক্যাল অনেক কিছু আমরা জানলাম যে এটা কেন গুরুত্বপূর্ণ, তারপরে এটা আমরা ক্যানোনিক্যাল ট্যাগ অপটিমাইজ করার যে উপায়গুলো, তো বিভিন্ন বিষয়গুলো আমরা এখান থেকে থিওরিটিক্যাল জানলাম। বাস এগুলো জানার পরে এখন আমরা প্র্যাকটিক্যালি আমরা বিষয়গুলো ইউটিলাইজ করব, যে ক্যানোনিক্যাল ট্যাগের বিষয়গুলো আমরা কিভাবে আমাদের এখানে সাইডের বিভিন্ন যে আমাদের এখানে যে পেজগুলো আছে, পোস্ট থাকবে, বা আমাদের যে ই কমার্স সাইড হয়, ই কমার্স সাইডের জন্য কিন্তু আমাদের ক্যানোনিক্যাল ট্যাগটা আমাদের খুবই এসেনশিয়াল বিষয়, মানে খুবই ইম্পর্টেন্ট ই কমার্স সাইডের মধ্যে। কারণ আমাদের এখানে প্রোডাক্ট বিভিন্ন ধরনের প্রোডাক্ট থাকে, প্রোডাক্টের ক্যাটাগরি থাকে, প্রোডাক্ট ট্যাগ থাকে, তো সেই ক্ষেত্রে কিন্তু ক্যানোনিক্যাল ট্যাগটা আমাদের ই কমার্স সাইডের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এখন ধরুন আমরা বিষয়গুলো একটু প্র্যাকটিক্যালি চলে আসি। প্রথমে ধরুন আমরা এখান থেকে কি করছিলাম, আমাদের এই যে স্ক্রিমিং ফগ আমাদের এই টুলের মাধ্যমে আমরা এটা ক্রল করতে দিছি, যে এখান থেকে আমাদের ক্যানোনিক্যাল ট্যাগটা আমরা আমাদের সাইড থেকে ফাইন্ড করার জন্য। তাহলে এখন কিন্তু আমাদের এই যে 92% ক্রল হয়ে গেল। তো এটা আসলে বলছে এখানে আমাদের 500 ইউআরএল আমরা ফ্রিতে এখানে করতে পারে, ক্রল করতে পারে। তো 500 বেশি করতে গেলে আপনাকে পারচেজ করতে হবে। তাহলে আমার এই সাইটটার মধ্যে 500 ধরুন 500 বেশি ইউআরএল নাই, আমাকে এখানে ফ্রিতে আমি করতে পারবো। আপনার 500 বেশি ইউআরএল থাকলে আপনি পারচেজ করে না, তারপরে কল করতে হবে। এটা আসলে ওকে দেব। বাস আমার এখানে 95% কল হয়ে গেল। আমি একটু ওয়েট করলে আমার 100% হয়ে যাবে। বাস আমার এটা হইতে থাকুক। এখন হইতে থাকলে এখানে ধরুন আমি এখান থেকে এই যে দুইটা বাম দিক উপরের দিকে আসি, আসার পরে ধরুন এই যে আমি এই দিকে যদি সরাসরি চলে আসি, আসার পরে ধরুন আমি একটা এইদিকে আরো এদিকে আসি, তারপরে ধরুন আমি একটু এটা এদিকে নিয়ে আসি, বা এই যে টান দিয়ে দিকে, বা আমি এই যে এখান থেকে ধরুন আমার কিন্তু এই দিকে উপরের দিকে ক্যানোনিক্যাল লেখা থাকে। এখান থেকে আসলে আমি এই যে এখানে যদি ক্লিক করি, এদিকে আসার পরে আমি একটু নিচ দিকে আসলে এই যে আমার এখানে ক্যানোনিক্যাল এখানে লেখা আছে। আমার কিন্তু উপরের সিরিয়ালে এখানে কোনো ক্যানোনিক্যাল লেখা নাই। তাহলে যেহেতু এখানে লেখা নাই, তাহলে আমাকে কি করতে হচ্ছে, আমাকে এই যে এখানে ক্লিক করার পরে আমি নিচ দিকে আসবো, দেখবো এই যে আমার লেখা আছে ক্যানোনিক্যাল। আমরা যদি এখানে ক্লিক করি, পাশে দেন ক্যানোনিক্যাল, এটা চলে আসছে। আসার পরে কিন্তু এখান থেকে আমাদের এই যে ক্যানোনিক্যালের আমরা এখন যদি এই জায়গায় আসি, আসার পরে ধরুন এই যে ক্যানোনিক্যালের মধ্যে এখানে যে ক্যানোনিক্যাল আমরা কন্টেন্ট করছি কতগুলো, সেলফ রেফারেন্সিং, ক্যানোনিক্যালাইজ, এগুলো এই বিষয়গুলো এখান থেকে দেখতে পারি। বা আমি যদি একটু এইদিকে আসি, আসার পরে ধরুন আমরা এই যে এখান থেকে আমার কিন্তু ক্রলিং 100% হয়ে গেল। তাহলে হওয়ার পরে এখন আমরা এই দিকের থেকে সব সেম বিষয়গুলো দেখতে পারি। তো এখানে আমরা টোটাল এখানে ইউআরএল কতগুলো দেখাচ্ছে, 247টা দেখাচ্ছে। এখানে কন্টেন্ট ক্যানোনিক্যাল, তাহলে আমার এখানে কন্টেন্ট ক্যানোনিক্যাল মানে আমার এখানে ক্যানোনিক্যাল ট্যাগ আছে কতগুলো আমার সাইডে, সেটা আছে 247টার মতো আছে। আর এখানে সেলফ রেফারেন্সিং মানে সেলফ ক্যানোনিক্যাল কতগুলো আছে আপনার 83 এর মতো। আর এখানে এই কেন যে সিরিয়ালাইজড এখানে কত আছে, 164টা। তো এটা আমাদের এখান থেকে ধরেন যে কি অন্য কোন ইউআরএল সাথে আমাদের কি করা আছে, ক্যানোনিক্যাল করা আছে, সেটা হচ্ছে 164টা দেখাচ্ছে। তারপর এখানে মিসিং, আমার কোনো ক্যানোনিক্যাল ট্যাগ মিসিং আছে কিনা, নাই, 0 দেখাচ্ছে। তারপর এখানে মাল্টিপল, তো মাল্টিপল কোনো ক্যানোনিক্যাল আমার ইউজ করা হয়েছে কিনা, তো সেই ক্ষেত্রে দেখাচ্ছে এখানে 239টার মতো। তারপর মাল্টিপল কনফ্লিক্টিং, 0 নাই। তারপর নন ইন্ডেক্স ক্যানোনিক্যালাইজ, তাইলে আমার এখানে ইন্ডেক্স করা হয় না এরকম কোন ক্যানোনিক্যাল ট্যাগ আছে কিনা, সেটা একটা আছে দেখাচ্ছে।
তো আপনার যদি না থাকে 0 দেখাবে। তারপরে এই যে ক্যানোনিক্যাল রিলেটিভ, তো এই বিষয়গুলো যদি আপনার থাকে দেখাবে, এগুলো আরো বিষয় দেওয়া আছে, এগুলো আপনি দেখবেন। তো এখানে এই যে বিষয়গুলো দেওয়া আছে এখানে সেম বিষয়গুলো বলছে, আপনি এখানে আসলে এই যে এখান থেকে ওই বিষয়গুলো আপনার এই যে এখান থেকে দেখাচ্ছে, আপনারা এখানে ক্যানোনিক্যাল সিলেক্ট করার পরে এখান থেকে সেম বিষয়গুলো আপনি দেখতে পারেন। বাস এক জায়গাতে দেখলে হবে। বাস এখন ধরুন এখান থেকে, তো আমার কিন্তু এই যে আমরা যদি একটু এদিকে আসি, আসার পরে আমি এই যে ক্যানোনিক্যাল এখানে গেলাম, যার পরে ধরুন এখান থেকে কিন্তু আমার ধরুন এই যে এখানে আমরা এই 247টা ইউআরএল এই যে এখানে আমরা আসলে এই ধরুন দেখতে পাচ্ছি এখানে। তো এইভাবে আপনারা এখান থেকে কি করতে পারেন, এই টুলের মাধ্যমে বা এই সফটওয়্যারের মাধ্যমে এসইউ আপনার এই যে স্ক্রিমিং ফ্রগ, এসইউ স্পাইডার, এই সফটওয়্যার বা টুলের মাধ্যমে আপনার ক্যানোনিক্যাল ট্যাগের বিষয়কে আপনারা এইভাবে ফাইন্ড করে দেখতে পারেন। বাস আমরা তো দেখলাম। বাস দেখার পরে এখন ধরুন আমরা কি করব, আমরা আমাদের এখানে সাইডে চলে আসি। বাস আসার পরে ধরুন আমরা এখন কি করব, এখন আমাদের এই সাইডের মধ্যে যে এখন আমরা ক্যানোনিক্যাল যে ট্যাগের বিষয়টা আমরা কি প্র্যাকটিক্যালি ইউজ করব। তার আগে ধরুন এখন আমরা কি করি, আমরা আমাদের অ্যামাজনে আমরা কি করি, এই কমার্স সাইডে চলে আসি। আমরা জিনিসটা আরেকটু মানে ক্যানোনিক্যাল ট্যাগের বিষয়টা আরেকটু আমরা ভালোভাবে ক্লিয়ার হওয়ার জন্য, তো আমরা সেখান থেকে দেখার পরে তারপর আমরা আমার সাইডের মধ্যে আমরা কি করবো, অ্যাপ্লাই করবো, মানে আমরা ইউটিলাইজ করবো। এখন আমরা আমাদের অ্যামাজনের সাইডে আসি, এখানে amazon.com এ গেলাম। যাওয়ার পরে ধরুন এখন যদি আমরা এখান থেকে যে আমরা কি লিখলাম, ধরুন যে ফ্যাশন ড্রেস, আমি ধরুন ফ্যাশন ড্রেস এই কিওয়ার্ডটা লিখলাম। লেখার পর এখানে ফ্যাশন ড্রেসের উপর এই দেখেন বিভিন্ন ধরনের কিন্তু এখানে কি চলে আসছে, প্রোডাক্টগুলো চলে আসছে। বাস আসার পরে ধরুন এখান থেকে আমি যে কোনো একটা প্রোডাক্ট, যখন আমি এই যে এই প্রোডাক্টটা ধরুন কি আমি এই প্রোডাক্টের মধ্যে ক্লিক করলাম। বাস ক্লিক করার পরে এই প্রোডাক্টটা চলে আসলো। আসার পরে ধরুন এই যে এই প্রোডাক্টটার মধ্যে এখন ধরুন আমার এখানে যে কি আছে, যে আমার এখানে এই ই কমার্স যে সাইটগুলোর মধ্যে কিন্তু আমার এখানে যে থাকে বিভিন্ন ধরনের যে প্রোডাক্টগুলো থাকে, সেটার কিন্তু প্রোডাক্টের ভেরিয়েশন থাকে। যেমন কিরকম, এই যে আমার একটা ফ্যাশন ড্রেস এখানে দেওয়া আছে, তো এটার কিন্তু ভেরিয়েশনের বিষয়টা কিরকম আছে, যে এটার বিভিন্ন ধরনের কালার আছে। তো একটা প্রোডাক্টের ধরুন যে কি, যে একই প্রোডাক্ট এটার বিভিন্ন ধরনের কি হতে পারে, ভেরিয়েশন হিসেবে এটার কালার হতে পারে। তারপরে কি হতে পারে, এটার ভেরিয়েশন হিসেবে এটার সাইজ হতে পারে। তো এই বিষয়গুলো কিন্তু হইতে পারে এখানে আমাদের একটা প্রোডাক্টের। তারপরে এই আপনার যদি এই কটন থাকে, কটনেরও কিন্তু বিভিন্ন ভেরিয়েশন থাকে প্রোডাক্টের, তো সেগুলো হইতে পারে। তো এখানে ধরুন আমি কালার দিয়ে বিষয়টা আপনাদের ক্লিয়ার করছি। তো এখন ধরুন এই যে আসার পর এই প্রোডাক্টের কালারের মধ্যে এখন থেকে বর্তমানে ধরুন যে এই যে প্রথম যে আছে এটাতে আমরা ক্লিক করি, তো এইটার কিন্তু এই যে উপরে লিঙ্কটা বর্তমানে এটা দেওয়া আছে। এখন আপনি যদি আবার আমরা দ্বিতীয় এই যে এটার মধ্যে আমরা এই সেম প্রোডাক্টটাই আমরা যদি এই কালারটা ক্লিক করি, এই কালারটা ক্লিক করলাম, এখানে কিন্তু এটা লিঙ্কটা চেঞ্জ হয়ে যায়। আবার আমি যদি এই যে এই কালারটা ক্লিক করি, এখানে কিন্তু লিঙ্কটা চেঞ্জ হয়ে যায়। আমি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করলে কিন্তু উপরে লিঙ্কটা চেঞ্জ হয়। আমি এটা দেখাচ্ছি প্র্যাকটিক্যালি। যেমন আমার এখান থেকে ধরুন আমি এই প্রথমটা আসি, এই প্রথমটার মধ্যে আসলাম, ক্লিক করলাম, করার পরে এই যে উপরে লিঙ্কটা আমি যদি এটা কপি করি, কপি করার ধরুন আমি এই লিঙ্কটা একটা আমি নোটপ্যাডে রাখি আপনাদের জিনিসটা ক্লিয়ার করার জন্য। বাস এখন ধরুন এখান থেকে আমি ধরুন এই যে লিঙ্কটা রাখলাম। বাস রাখার পরে আমি একটু জুমটা বড় করি, এই যে লিঙ্কটা রাখলাম। রাখার পরে এখন ধরুন আমি কি করি, আমি পরবর্তী লিঙ্কটা নিয়ে আসি। পরবর্তী ধরুন আমি কি এইটার পরে ধরুন আমি মনে করেন যে এইটা আমি দ্বিতীয়টা এইটার মধ্যে এই কালারটার মধ্যে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এখন যদি এই লিঙ্কটা কপি করি, বাস কপি করে আমি এখান থেকে ধরুন যে এই লিঙ্কটা রাখলাম। এখন ধরুন কিন্তু আমার এখানে ধরেন যে এই দুইটার কিন্তু দুই রকমের লিঙ্ক হয়ে গেল। কিরকম হয়ে গেছে, এই যে আপনার ধরেন এখান থেকে আসলে এই যে এখানে দেখেন এই যে কিরকম আছে, এখানে কিরকম আছে, এখানে ধরেন এই যে B0WR এই যে 6, এখানে কিন্তু 6 হয় নাই, এখানে SL, এখানে ধরেন 42, আর এখানে ধরেন বাকি বিষয়গুলো কিন্তু সেম। আপনি এদিকে আসেন, এই যে এখানে পুরোটা কিন্তু সেম, শুধু খালি এখানে আমার এই জায়গায় ডিফারেন্স। আমি যদি আরেকটা ইউআরএল নেই, ধরেন আমি কোনটা নিলাম, ধরেন আমি এটা নিলাম, এটা আমি নিলাম, নেওয়ার পরে এখন যদি এটা নেওয়ার পর এইটারও যদি আমি লিঙ্কটা কপি করে নিয়ে আসি, কপি করে এখানে পেস্ট করি, তাহলে এখন দেখেন যে কিন্তু এইটারও কিন্তু ডিফারেন্স। তাহলে এই যে দেখেন এখানে কিন্তু এই যে এই তিনটার মধ্যে দেখেন এই যে এখানে তিন জায়গায় এটা দেখেন 42 আছে, লাস্টে আছে MG। এইভাবে এখান থেকে আপনার প্রত্যেকটা এখানে ধরেন যে এই যে কালার আছে প্রত্যেকটা কিন্তু ইউআরএল ভিন্ন। যেমন আমি যদি এইটার নেই, ধরেন এই লাস্টে আমি এইটার ক্লিক করলাম, করার পর এইটার আমি ইউআরএল কপি করে নিলাম, নেওয়ার পরে আমি এইটার লিঙ্কও ধরেন আমি কি করি, এখানে আমি পেস্ট করি, করলাম। এখন ধরুন এইটার লিঙ্ক ওই দেখেন P5, তাহলে চারটার কিন্তু এখানে এই জায়গার মধ্যে এই যে 4 ধরনের, আর বাকিগুলো সেম হলো, এখানে কিন্তু 4 ধরনের আলাদা আলাদা এখানে কি দেখাচ্ছে, আমার ইউআরএল দেখাচ্ছে। তাহলে এখন কিন্তু আমার এখানে কালার বেদে আমি দেখতে পাচ্ছি কি অ্যামাজনের এখানে যে এই যে ফ্যাশন ড্রেসের যে প্রোডাক্ট আছে এটার মধ্যে কালার বেদে কিন্তু প্রত্যেকটা কালার আলাদা আলাদা এখানে ইউআরএল কিন্তু আসলো, কিন্তু এখানে আলাদা আলাদা ইউআরএল দেখাইলো। কিন্তু এখানে কি আমার কিন্তু যেহেতু একই প্রোডাক্ট, জাস্ট খালি কালারটার ভিন্ন, সেখানে কিন্তু আলাদা আলাদা দেখতে পাচ্ছি এখানে সে ইউআরএল এইভাবে দেখাচ্ছে। কিন্তু এখন কি সার্চ ইঞ্জিনের কলার যখন এটা কি করবে, এখানে যে কল করবে, এখানে কল করবে, সেই ক্ষেত্রে কিন্তু এখন তারা দেখবে যে কি এখানে কি যে একই আপনার কি একই এখানে লিঙ্ক বারবার কি করা হয়েছে, এখানে একটা প্রোডাক্টের ডুপ্লিকেট হিসেবে ব্যবহার করেছে। এটা কিন্তু দেখে তারা এখানে ডুপ্লিকেট হিসেবে মনে করবে এই প্রোডাক্টটাকে।
তো সেই ক্ষেত্রে এখানে আমাকে কি করতে হবে, ক্যানোনিক্যাল ট্যাগের মাধ্যমে সেই ডুপ্লিকেশন এররটা আমাকে সলিউশন করতে হবে। তাহলে এখন এটা করার জন্য এখান থেকে আমরা কিভাবে সেটা করতে পারি, যেমন এখানে একই ইউআরএল এর মধ্যে জাস্ট খালি এই যে কালার ভেদে একটু ভিন্ন হয়েছে, কিন্তু এখানে কি করবো, সার্চ ইঞ্জিনের কলার কিন্তু মনে করবো যে এটা একই ইউআরএল। তাহলে এখন এটা ডুপ্লিকেট মনে করবে, ডুপ্লিকেট মনে করে কি করবে, তার এটা ক্রল করতে তার প্রবলেম হয়ে যাবে, তো সে হিমশিম খেয়ে যাবে যে এটা কোন মানে কোনটা সে এখানে করবে, এখানে কল করবে যে কোনটাকে সে এখানে ইন্ডেক্স করবে, সেটা তার জন্য সমস্যা হয়ে যাবে। এই কারণে আমরা ক্যানোনিক্যাল ট্যাগ এটা দেখাই দিতে হবে। তো এখন এটা এই কালার বেদে এটা এইভাবে দেখানোর পরে এখন আমরা আমাদের সাইডে কিভাবে অ্যাপ্লাই করতে পারি, তাই আমাদের সাইডের মধ্যে অ্যাপ্লাই করার জন্য আমরা আমাদের সাইডে আসি। এখানে আসার পরে ধরুন আমি এখানে আমার এই যে এখানে যদি এই যে নিউ এখানে দেওয়া আছে নিউ বহ মেক্সি ড্রেস, আমার এই ক্যাটাগরিতে আসি। এই ক্যাটাগরিতে আসার পরে কিন্তু আপনাদের কাজটা দেখানোর জন্য আমি ধরুন কি করছি, এখন এই যে এখানে ধরুন যে এই আমি এখানে যে একই প্রোডাক্টের আমি কালার পেতে আমি এখানে কি করে আসছি, এই প্রোডাক্ট এখানে আমি আপলোড করে আসছি আপনাদের এখানে দেখানোর জন্য কাজটা। তাহলে এখানে ধরুন এই তিনটার কিন্তু আপনার ইউআরএল সেম, জাস্ট এই যে এটার মতো। এখানে ধরুন যে এই ইউআরএল এর মধ্যে কিন্তু এই যে এরকম শুধু পার্থক্য, আর বাকি বিষয়গুলো কিন্তু সেম বিষয়টা কিন্তু আমি এখানে আপলোড করে রাখছি আপনাদের কাজটা ক্লিয়ার করার জন্য। তো এখান থেকে ধরুন আমি এই যে এখান থেকে যে আমি কাজটা করব, তাহলে এখানে এই তিনটার মধ্যে আপনি কোন ইউআরএলটাকে রাখবেন যে এইটা কি করবে, আপনার সার্চ ইঞ্জিনের কলার এটা মেন ইউআরএল হিসেবে পাবে। এখানে এটা কি পাবে, সেটাকে এখানে মেন ভার্সন হিসেবে থাকবে এই ইউআরএলটা, সেটা আপনাকে একটা সার্চ ইঞ্জিনকে আপনি দেখাই দিবেন। তো সেটা কোনটা দেখাবেন সেটাকে আপনাকে ফিক্স করতে হবে। তাহলে এখন এটা করার জন্য ধর আমি মনে করি যে এই প্রথম যে ইউআরএল থাকবে এটাকে আমি ধরবো, এটা আমাকে এখানে মেন ইউআরএল হিসেবে থাকবে আমার এখানে ধরেন যে। তা সেই ক্ষেত্রে আমি কি করবো, এই প্রথম যেটা আছে এইটা প্রোডাক্টের মধ্যে আমি ক্লিক করি। বাস ক্লিক করার পরে এখন ধরেন আমি যে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখন আমি কি করব, এইটার আমার এখানে কোথায় ঢুকতে হবে, আমি এই প্রোডাক্টটা যে ক্লিক করার পরে এটা আমার এডিট প্রোডাক্ট ঢুকতে হবে এই প্রোডাক্টটা। তো আমি কাজটা করার জন্য, আর কাজটা করার জন্য আমরা কি করতে পারি, প্লাগইনস এর মাধ্যমে করতে পারি। তো এখানে এই প্লাগইনস এর মাধ্যমে করার জন্য আমরা ইএসটিএসইউ আছে বা এখানে র্যাঙ্ক ম্যাথ আছে, আমরা এই দুইটা দিয়ে করতে পারি। আমি দুইটা দিয়ে বিষয়টা আপনাদের দেখাবো। তো এখন মনে করেন এখান থেকে এটা আসার পর আমরা এডিট প্রোডাক্ট এখানে সরাসরি আসতে পারি। আর এই যে অপশনটা এখানে চলে আসছে, কেন আসছে, তো এটা চলে আসছে আমার এখানে এই সাইটটা কি করা ছিল, আগে লগ ইন করা ছিল, আগে এখানে আমার অ্যাডমিন প্যানেল ঢোকা ছিল। তো এখানে ধরুন আমি আপনাদের সাইটটা লগ ইন করা থাকে, তাইলে আপনার এখানে এরকম দেখতে পারবেন। তো আমার এখানে নিজে লগ ইন করা আছে, এইখানে উপরে এরকম আসছে, আপনি কিন্তু লগ ইন না করলে এরকম আসবে না। বাস আপনি লগ ইন করার পরে আপনি উপরে এই যে এডিট প্রোডাক্ট বা আপনি যদি পেজ করেন এডিট পেজ, আপনি যদি পোস্টে কাজ করেন এডিট পোস্ট লেখা দেখতে পারবেন। তাহলে এখানে আমার এই প্রোডাক্ট আসার পর আমি এই যে এডিট প্রোডাক্ট আমি এখানে ক্লিক করি। বাস এডিট প্রোডাক্টে আমি এখানে চলে আসলাম। বাস এডিট প্রোডাক্ট চলে আসার পরে এখন আমার এই প্রোডাক্টের মধ্যে আমি দেখি, এখান থেকে আমি নিচ দিকে আসি, আসার পরে দেখি যে এটার মধ্যে আমার এখানে ক্যানোনিক্যাল ট্যাগ ব্যবহার করা আছে কিনা। তো এটা দেখার জন্য আমি এখান থেকে নিচ দিকে আসবো, আসার পরে এই যে আমার এখানে ইএসটিএসইউ, অবশ্যই আপনার ইএসটিএসইউ আর র্যাঙ্ক ম্যাথ এগুলাকে আপনার ইনস্টল অ্যাক্টিভ করা থাকতে হবে। তাহলে আমার এখানে অলরেডি ইনস্টল অ্যাক্টিভ করা আছে। বাস থাকলে আপনারা এখানে এই যে প্রোডাক্ট থেকে নিচ দিকে আসবেন, আসার পরে দেখবেন এই যে ইএসটিএসইউ। তো আমরা ইএসটিএসইউর মধ্যে প্রথমে দেখি, ইএসটিএসইউ থেকে এদিকে নিচ দিকে আসবেন, নিচ দিকে আসলে দেখবেন আপনি নিচ দিকে আসলে দেখবেন লেখা আছে অ্যাডভান্স। আমরা আরো নিচ দিকে আসবো, আসার পরে এই যে লেখা অ্যাডভান্সে ক্লিক করবেন, করার পর নিচ দিকে আসলে দেখবেন এই যে ক্যানোনিক্যাল ইউআরএল। তাহলে এখন এখানে এই ক্যানোনিক্যাল ইউআরএল এর মধ্যে আমাদের কি করতে হবে, এই যে এটা ইউআরএলটা যেটা আছে আমার এই যে প্রোডাক্টের, এটা যেহেতু আমার এখানে কি থাকবে মেইন ইউআরএল হিসেবে থাকবে। তো সেই ক্ষেত্রে এইটার আমি ক্যানোনিক্যাল ট্যাগের মধ্যে এখানে কি করবো, এটা দেখাই দিব যে এটা আমার মেইন ভার্সন হিসেবে কাজ করবে। তাহলে এখান থেকে ধরুন আমি এটা নিয়ে আসার জন্য আবার আমি একটু চলে যাই আমাদের সাইডের, আমি সেই ইউআরএলটা নিয়ে আসি একটু। এখন এখান থেকে যাওয়ার পরে আমার এই যে আমি ক্যাটাগরিতে যাই, বাস তারপরে এই যে এটা যে থাকবে আমার এই প্রোডাক্টটার উপর আমি ক্লিক করি। ক্লিক করার পরে এই যে এটার যে মেইন ইউআরএলটা আছে উপরে আমরা এটা সিলেক্ট করে কপি করলাম। কপি করার পর আমরা এখানে এসে এই যে ক্যানোনিক্যাল ইউআরএল হিসেবে আমরা ইউআরএলটা পেস্ট করে দিলাম। তো এটা থাকবে। বাস এখন এটা এখানে দেখানোর পরে কি করতে হবে, আমাকে এখান থেকে এই প্রোডাক্টটা এখন আপডেট করতে হবে। ক্যানোনিক্যাল ইউআরএল দেখানোর পর আমরা উপর দিকে চলে আসবো, আসার পরে এই যে দেখবেন লেখা আছে এখন উপরে আসলে আপডেট, আমরা আপডেট করে দিলাম। বাস আপডেট হয়ে গেল। আপডেট হওয়ার পরে এখন কিন্তু আমাদের এখানে যে বলছে কি আমরা এই যে এখান থেকে আমাদের যে এই প্রোডাক্টটা আছে যেটা, এইটা আমাদের এখানে কি থাকবে, যে এখান থেকে এই ইউআরএলটা আমাদের এখানে কি, যে আমাদের এখানে মেইন ইউআরএল মানে এখান থেকে আমাদের এই কালারের এটা প্রিফার্ড ইউআরএল হিসেবে আমাদের এখানে আমরা সেট করে দিলাম ক্যানোনিক্যাল ট্যাগ হিসেবে। তাহলে এই সেম কাজটা ধরুন আমরা এখানে ইএসটিএসইউ তে আমরা যেভাবে করলাম, বাস এখানে যে করলাম আমরা এখানে এই যে আমরা বলছি অ্যাডভান্স এসে যেটা করলাম এখান থেকে সেম কাজটা আমরা এখান থেকে যদি আবার আমরা নিচ দিকে আসি, এটা ধরুন আমরা এবার রাখি, রাখার পরে একটু নিচ দিকে আসবেন, আসার পরে দেখবেন এই যে নিচে আসলে আরো দেখবেন এই যে র্যাঙ্ক ম্যাথ। তাহলে উপরে কিন্তু আছে ইএসটিএসইউ, এই যে দুইটাই তো আমার এখানে ইনস্টল অ্যাক্টিভ করা আছে। উপরে আছে আপনার এই যে ইএসটিএসইউ, এই যে এখানে ইএসটিএসইউ আছে, এখান থেকে আপনি নিচ দিকে আসবেন, আরো নিচ দিকে আসলে দেখবেন আপনাদের র্যাঙ্ক ম্যাথ ইনস্টল অ্যাক্টিভ করা থাকে, আরো নিচ দিকে আসলে এই যে র্যাঙ্ক ম্যাথ আছে।
তো সেম বিষয়টা আপনি যদি র্যাঙ্ক ম্যাথ থেকে করতে চান তাহলে এই র্যাঙ্ক ম্যাথে আসবেন, আসার পর অ্যাডভান্সে যাবেন, যার পরে দেখবেন এই যে ক্যানোনিক্যাল ইউআরএল, এই যে এখানে যেহেতু অলরেডি আমি এসটিএসতে ব্যবহার করছি সেই ক্ষেত্রে কিন্তু আমার এই যে ক্যানোনিক্যাল ইউআরএলটা এখানে চলে আসছে, দেখেন যেটা আমি সেখানে করছি করার সাথে সাথে এখানে অটোমেটিক শো করতেছে। আপনারা ওই জায়গায় ব্যবহার না করলে এই জায়গায় আসলে এই জায়গায় আপনি শুধু এখানে পেস্ট করে দিলে ইউআরএলটা আপনার পেস্ট করে আপডেট করে দিলে হয়তো, বাস আপনার জায়গা থেকে এভাবে করলে হবে। বাস তাহলে আমরা কিন্তু এটার মধ্যে সেভ করলাম। বাস করার পরে এখন আমরা কি করব, এখান থেকে আমাদের এটার মধ্যে কাজ করা শেষ হওয়ার পরে আমরা একটু ব্যাকে চলে আসি। বাস এখান থেকে আমরা ব্যাকে চলে আসি। ব্যাকে আসার পরে আমরা এখান থেকে আবার একটু ব্যাকে আসি। আসার পরে এখন আমাদের এই সেকেন্ড যেটা আছে আমাদের এখানে এই প্রোডাক্ট মানে আমাদের এই কালার, সেটার মধ্যে আমরা কি করব, এখান থেকে আমাদের এই যে যেটা আছে এই রোটা আমরা ব্যবহার করব। তাহলে এখান থেকে তো অলরেডি আমরা কপি করাই আছে, আমি আবার একটু কপি করে নিচ্ছি, তারপরও আমার কপি করাই আছে। দেন কপি করার পরে এখন আমরা এখান থেকে আমরা ব্যাকে আসতে হবে আমাকে এই সেকেন্ড আমার প্রোডাক্টের মধ্যে কাজ করার জন্য। বাস একটু সময় নিচ্ছে ব্যাকে আসতে। বাস আমরা এখান থেকে ব্যাকে আসলাম। আসার পরে ধরুন এখন আমাদের এখান থেকে আমাদের এই যে পরবর্তী যে এটা আছে আমাদের এই যে এই কালারের প্রোডাক্টটা, আমরা এখানে এটার মধ্যে ক্লিক করব। বাস ক্লিক করার পর এটার মধ্যে আমরা সেম ভাবে আমরা এডিট করাটা যাব। বাস এখন এটার মধ্যে এখন আমরা কি করব, ক্যানোনিক্যাল ট্যাগ হিসেবে আমরা কোনটা ব্যবহার করব, এই যে প্রথম যেটা আমরা করছি এটা তো অলরেডি বলছি কপি করা আছে। বাস কপি করা থাকার পরে আমরা এটার মধ্যে এখানে ঢোকার পরে আমরা চলে আসবো এখান থেকে ইউএসটিএস এর মাধ্যমে করতে গেলে বলছে আমরা এখান থেকে নিচ দিকে আসে আমরা এই যে অ্যাডভান্সে চলে আসবো। আসার পর অ্যাডভান্স থেকে আমরা এই যে ক্যানোনিক্যাল ইউআরএল আমরা এখান থেকে করতে পারি, এখানে পেস্ট করলে হবে, অথবা বলছে এখান থেকে আপনি যদি করতে না চান তাহলে আপনি নিচ দিকে আসলে আমরা র্যাঙ্ক ম্যাথ দিয়ে করতে পারি, র্যাঙ্ক ম্যাথ দিয়ে অ্যাডভান্সে যাবেন, সেম কাজটা এখান থেকে করতে পারেন, এই যে এখান থেকে করতে পারেন। বাস আপনার জায়গা থেকে করলেই হবে। তাহলে আমরা এখান থেকে আসে আমরা ক্যানোনিক্যাল ইউআরএল আমরা এখানটা পেস্ট করে দিলাম। বাস পেস্ট করার পর এখন আমরা কি করতে হবে, আমাকে এই যে এখান থেকে আপডেট, আমরা আপডেটে ক্লিক করি। বাস আমার এখানে আপডেট হয়ে গেল, আপডেট করার পর আপডেট হয়ে গেল। তো এটার মধ্যে আমি করে দিলাম। বাস এখান থেকে আমার তাইলে আমার এখান থেকে আমার এই যে এটা যেটা আছে এই প্রথম যেটা আছে এইটা কিন্তু আমার মেন ইউআরএল হিসেবে থাকবে। তাহলে এটা আমি করে দিলাম। আমার সেকেন্ড যে কালারটা আছে সেম ভাবে আমরা পরেরটার মধ্যে করে দিচ্ছি। আমরা ব্যাকে আসি আবার, বাস এখান থেকে আমরা একটা ব্যাকে আসার পর আমরা পরেরটার মধ্যে সেম কাজ করব। আমরা আবার একটা ব্যাকে আসি। আমরা এখান থেকে ব্যাকে চলে আসলাম। আসার পরে আমরা এখান থেকে আমাদের এই যে এখানে ক্লিক করতে হবে, এই যে আসলাম। আসার পরে আমাদের এখন এই যে 3 নম্বর যেটা আছে এই কালারে চলে আসবো। তাহলে আমরা এই কালারটা এখন এই কালারটায় ক্লিক করলাম। বাস করার পর এটা আমরা এখান এডিট পর্টটা চলে আসি। আমরা এটার মধ্যে চলে আসতে আসার পরে কিন্তু আমরা এই যে এই কালারের ইউআরএলটার মধ্যে কিন্তু আমরা নিতে আসি, যে প্রথম যে কালারটা আমাদের এখানে ছিল এই প্রোডাক্টটা এটা কিন্তু আমরা এখানে কপি করে দিচ্ছি, এটা মেইন ইউআরএল হিসেবে থাকবে, আমাদের অন্য যে প্রোডাক্টগুলো থাকবে সেটা। তাহলে এখানে আমরা এটার মধ্যে আসলাম, এই কালারের প্রোডাক্টটা আসার পর সেম ভাবে এখান থেকে আপনার ইএসটিএসইউ দিয়ে করার জন্য আমরা বলছি এখান থেকে আমরা অ্যাডভান্সে আসবো। আসার পর আমরা এই যে ক্যানোনিক্যাল ইউআরএল বাস এখানে পেস্ট করে দিলাম। করার পর আমরা কি এখান থেকে আমরা আপডেট বসে করবো, আপডেট করে দিলাম। বাস আপডেট করে দিলাম। এখন কিন্তু আমাদের বিষয়টা সেট হয়ে গেল। তাইলে এখান থেকে এখানে ইএসটিএসইউ র্যাঙ্ক ম্যাথ দেখে আমরা দুইটা দিতে বলছি, আমি ইএসটিএসইউ দিয়ে কাজটা করলাম। এইভাবে কিন্তু আপনারা এখান থেকে কাজটা করতে পারেন। বাস তাহলে কিন্তু আমাদের এখানে করা হয়ে গেল। তাহলে আমরা এখানে কি কাজটা করলাম, আমাদের এই যে প্রথম যেটা ছিল এইটার ইউআরএল, তাহলে আমরা আবার এখানে আসি। আসার পর এখানে আমাদের এই যে প্রথম যেটা ছিল এই কালারের আমাদের এই প্রোডাক্টটা যে ইউআরএল ছিল সেটা আমরা কি করলাম, এখান থেকে আমাদের এই বাকি যে দুইটা আমাদের এখানে এই কালারের প্রোডাক্ট আছে সেটা আমরা ক্যানোনিক্যাল ট্যাগে কি করলাম, এই ইউআরএলটা আমরা এখানে ব্যবহার করে দিলাম, কারণ এইটা আমাদের মেন এখানে ইউআরএল। এই যে প্রোডাক্ট হবে এটা মেন আমাদের এখানে থাকবে ইউআরএল হিসেবে, কি করবে আমাদের সার্চ ইঞ্জিনের কলার এইটাকে সে এখানে ক্রল করবে, এইটাকে সে এখানে কি করবে যে এখানে ইন্ডেক্স করে র্যাঙ্কিং করবে। এখান থেকে আমরা এটা দেখাই দিলাম তিনটার মধ্যে। এখানে যদি আপনার এরকম সিমিলার টাইপের আপনার যে শুধু আপনার কালার ভেরিয়েশন বা সাইজ ভেরিয়েশন হিসেবে আপনার প্রোডাক্টগুলো থাকে সেটা কিভাবে আপনি ক্যানোনিক্যাল ট্যাগ হিসেবে দেখাই দেবেন সেটা কিন্তু আমি এখানে প্র্যাকটিক্যালি আপনার দেখাই দিলাম। এইভাবে আপনার মূলত এখানে কাজটা করবেন আপনাদের এই প্রোডাক্টের ক্ষেত্রে, সেটা আপনার 3টা 5টা 7টা বা 2টা যা করে থাকে বাস এইভাবে আপনারা করবেন। তাহলে আমি এখানে দেখাই দিলাম। বাস এখন এটা করার পরে এখন মনে করেন আমরা আমাদের সাইডের যদি আবার একটু আমরা চলে আসি। বাস আমরা এখানে সাইডে আসার পরে এখন ধরুন আমরা এখান থেকে কি করব, এখানে আমাদের তো আমরা এখানে ইতে প্রোডাক্ট দিয়ে দেখলাম। এখন আপনার যদি চান আপনি পেজ পোস্ট দিয়েও করতে পারেন সেম কাজটা। এখন যদি মনে করেন আমরা পেজ দিয়ে করতে চাই কিরকম, যেমন এখান থেকে আমি আমার যে কোনো একটা পেজ ধরুন এখান থেকে মনে করেন আমি এই যে পেজটা আছে এই পেজটার আমার এখানে আমি যদি ক্লিক করি, এই পেজটা ক্লিক করলাম। করার পরে এই পেজটার এখন যদি আমি ধরুন এটা কি দেখতে চাই, এই যে ডিটেলসে যাই, ডিটেলসে গেলে কিন্তু এটার মধ্যে ধরুন আমার এখানে ক্যানোনিক্যাল ট্যাগ এটা ব্যবহার করা আছে, এই যেটা আছে তো এইটা আমার ব্যবহার করা আছে ক্যানোনিক্যাল ট্যাগ। কিন্তু আমি চাচ্ছি যে এই ক্যানোনিক্যাল ট্যাগটা না, আমি যদি এখান থেকে হোম পেজে আসি,
আসার পরে আমার এখানে যে মেইন ভার্সনের যে আমার এই যে ক্যানোনিক্যাল ট্যাগ যেটা আছে এই যে এইটা ধরুন আমার এখানে কি থাকবে, এই মেইন ভার্সনের আমার এখানে যে ক্যানোনিক্যাল ট্যাগটা কি করব, আমার এই পেজের মধ্যে এই পেজে যে ক্যানোনিক্যাল ট্যাগটা যেটা আছে ওইটা থাকবে না, মেইন ভার্সনের আমার কি থাকবে ওই ক্যানোনিক্যাল ট্যাগটা আমার এখানে এটার মধ্যে ব্যবহার করব। তো সেই ক্ষেত্রে আমি করার জন্য কি করব, সেম ভাবে আমি এখানে এটা পেজটা থাকা অবস্থা এডিট পেজ আমি এখানে ক্লিক করব। বাস এখানে যাব, যাওয়ার পরে বাস এখান থেকে আমার আসার পরে আমাকে আসতে হবে এই যে দিকে ডান দিকে আসার পর আমার এই যে এখানে ক্লিক করলাম আমার র্যাঙ্ক ম্যাথ এই পাঁচটি এসটিএসইউ, তাহলে আমি এই র্যাঙ্ক ম্যাথে ক্লিক করি। র্যাঙ্ক ম্যাথে ক্লিক করার পর আমি একটু নিচ দিকে আসি, এই যে আমার নিচ দিকে আসি, আসার পরে ধরেন এখান থেকে নিচ দিকে না আমাকে এখানে আসতে হবে। আসার পরে এই যে র্যাঙ্ক ম্যাথ থেকে আমার জেনারেলে ডান পাশে ধরুন লেখা আছে অ্যাডভান্স, এই যে অ্যাডভান্স আমি ক্লিক করব। করার পরে এখন আমি নিচ দিকে আসলে এই যে ধরেন আমার এখানে কেন এখানে ইউআরএল, তো এখানে যেহেতু এটা পেজ এটার মধ্যে এই যে এখানে মেন ইউআরএল এর পরে এই যে এখানে পেজের ধরেন যে নামটা দেওয়া আছে, তো এখন আমি চাচ্ছি যে পেজের নামটা না, এখানে সরাসরি মেইন ভার্সনটাই মানে মেইন ইউআরএলটা এখানে ক্যানোনিক্যাল ট্যাগ হিসেবে থাকবে। তাইলে এখন আমি ধরেন ইউজ করার জন্য আমি যদি আমার সাইডে আসি, আসার পরে এখন সাইডের আমার এই যে মেইন ইউআরএল যেটা আছে এটা আমি এখানে সিলেক্ট করে কপি করলাম, করার পরে এখানে এসে আমি এখানে পেস্ট করে দিব। তাহলে এখন কিন্তু আমার এই যে মেইন ইউআরএলটা এখানে দিয়ে দিলাম, দেওয়ার পর আপনার সেভ করলে আপনার এই পেজটা এখানে কি হবে, আপনার এই মেইন ইউআরএলটা এখানে থাকবে আপনার ক্যানোনিক্যাল ট্যাগ হিসেবে। আপনি যদি চান আপনার প্রয়োজন পড়ে তাহলে আপনি এভাবে করতে পারেন, বাস এই বিষয়টা। বাস এখন ধরুন আরো যদি না চান তাহলে আপনার কি করবেন, এটা আপনার রাইকে আপনার যেটা সিলেক্টে রাখবেন। বাস এইভাবে আপনার যদি চান আপনার করতে পারেন যে আপনার ইয়া থেকে পেজ থেকে। বাস আপনার যদি এরকম কোনো আপনার যদি প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে তাহলে আমি এখানে তো পেজ দেওয়া বিষয়টা করতে পারি, বা আপনার এখানে যদি এই সেম টাইপের পেজ যে আপনার এখানে যে পেজটা আছে এই সেম টাইপের আপনার যদি অন্য কোনো পেজ থাকে যে ডুপ্লিকেশন কোনো পেজ থাকে সেই ক্ষেত্রে আপনার কোনটাকে আপনার মেইন পেজ হিসেবে রাখবেন, কোন পেজটা আপনার মেইন পেজ হিসেবে থাকবে সেটার মধ্যে ক্যানোনিক্যাল ট্যাগ আপনি কি করতে পারেন যে অন্য যে পেজ থাকবে সেই আপনার মানে রিলেটিভ মানে ডুপ্লিকেট যে পেজ থাকবে সেটার মধ্যে আপনি যে মেইন পেজটাকে আপনি রাখবেন এখানে প্রিফারেড পেজ হিসেবে, আপনি সেই পেজটা ইউআরএলকে আপনার অন্য যে পেজটা থাকবে সেটার মধ্যে আপনি ক্যানোনিক্যাল ট্যাগ হিসেবে দেখাইতে পারেন। বাস আমি জাস্ট এক্সাম্পল হিসেবে এটা দেখালাম, আপনি অন্য পেজের মধ্যে এভাবে দেখাইতে পারেন, যেটা আমরা পড়াটা দেখলাম সেম ভাবে পেজে পোস্টে করতে পারেন। বাস এটা আমরা দেখলাম। বাস এখন দেখার পরে এখন ধরুন যদি আমরা এখান থেকে যদি আমাদের এখানে আসি, আসার পরে ধরুন এই যে ক্যানোনিক্যাল ট্যাগটা এটা ধরুন যে এখান থেকে আমরা এই এটা সলভ করতে পারি, ফিক্সড করতে পারি, আমরা দেখলাম। এখন এই ক্যানোনিক্যাল ট্যাগটা আমাদের এখানে ওয়েবসাইটের মধ্যে মূলত কিভাবে তৈরি হয়, তো এটা আমরা দেখার জন্য যদি আমি আমার এখান থেকে ধরুন আমি কোথায় চলে আসলাম, এখান থেকে ধরুন আমার যদি আমি ধরুন পড়াটা চলে আসি, যেমন আমি এখানে অল পড়াটা ক্লিক করলাম। অল পড়াটা ক্লিক করার পরে এখন ধরুন যে কি এখান থেকে আমার এই যে প্রোডাক্টগুলো আছে এই যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলোর মধ্যে এখানে ধরুন যে কি যদি ডুপ্লিকেটের বিষয় থাকে, যেমন আমরা একটা প্রোডাক্টের মধ্যে এখান থেকে কি করি যে এই যে প্রোডাক্টটা আছে এখন এই প্রোডাক্টটা যে ডুপ্লিকেট, আমরা ডুপ্লিকেটে গেলে কি করি একটা প্রোডাক্টের আমরা এখানে শুধু ধরুন কিছু বিষয় চেঞ্জ করে দিই, কিন্তু এটার ধরুন যে কি কিছু বিষয় চেঞ্জ করে কি আমরা হয়তো প্রোডাক্টের টাইটেলে প্রোডাক্টের ইমেজে তারপরে প্রোডাক্টের লিঙ্কে আমরা চেঞ্জ করে দিই, কিন্তু এইটার ক্যানোনিক্যাল ট্যাগটা কিন্তু যে ক্যানোনিক্যাল ট্যাগটা মানে এটার কিন্তু যে বিষয়টা কিন্তু সেমই থাকে। আপনি যখন ডুপ্লিকেট করেন সেটা প্রোডাক্ট বা পেজ বা পোস্ট যেটা থাকুক না কেন ডুপ্লিকেট করলে কিন্তু এটার ক্যানোনিক্যাল ট্যাগটা কিন্তু আপনার সিমিলারই থাকে, জাস্ট আপনি আদার্স শুধু টাইটেল বা আপনার ইমেজ যে আপনার এখানে ওই অন্য বিষয় চেঞ্জ করলেন, কিন্তু ক্যানোনিক্যাল কিন্তু সেমই থাকে যেহেতু ডুপ্লিকেট করলে। এই কারণে কিন্তু আমাদের সাইডে ডুপ্লিকেটের বিষয়টা আমাদের দেখা দেয়। তো এগুলো একটা আপনারা মনে রাখতে হবে যে ক্যানোনিক্যাল ট্যাগটা কেন হয় আমাদের এই যে পেজ পোস্ট বা আমাদের প্রোডাক্টের ক্ষেত্রে, এগুলো ধরুন আপনাকে বিষয়গুলো জানতে হবে। তাহলে কিন্তু এখন আমরা ধরুন এখান থেকে যে আমরা জানলাম আমাদের এই ওয়েবসাইটের মধ্যে যে এখান থেকে আপনার এই যে ক্যানোনিক্যাল এই ট্যাগের বিষয়টা কি, তারপর এটা আমাদের এখানে এই কেন হয়, তারপর এই ক্যানোনিক্যাল ট্যাগ মনে করেন যে কেন গুরুত্বপূর্ণ, এটা কি অপটিমাইজ করতে পারি, তারপর আমরা এই যে এসইউ স্পাইডার দিয়ে আমরা এখানে এই টুল বা সফটওয়্যারের মাধ্যমে কিভাবে এটা আমরা এখান থেকে যে আমরা ফাইন্ড করতে পারি সেটাও দেখলাম। পাশাপাশি এখান থেকে আমাদের এই ক্যানোনিক্যাল ট্যাগটা আমাদের ই কমার্স সাইটের মধ্যে যে এখানে আমাদের যে ভেরিয়েশন থাকে কালারের বা আমাদের এখানে যে প্রোডাক্টের সাইজের মধ্যে সেখান থেকে কিভাবে আমরা বিষয়গুলো একটু দেখতে পারি সেটা দেখাই দিলে, এবং কিভাবে সেটা আমরা এখান থেকে ক্যানোনিক্যাল ট্যাগ হিসেবে আমাদের এই বিভিন্ন কালারের যে প্রোডাক্টগুলো থাকে সেগুলো কিভাবে আমরা ক্যানোনিক্যাল ট্যাগ হিসেবে আমরা সেই বিষয়গুলো আমরা সলভ করতে পারি মানে ফিক্সড করতে পারি সেটাও দেখলাম। এমনকি আমরা দেখা গেছে আমাদের যে পেজ থাকে আমাদের সেই পেজের বিষয়গুলো কি আমরা ক্যানোনিক্যাল ট্যাগ হিসেবে সেট করতে পারি সেটাও দেখলাম। তাছাড়া এখানে যে আমাদের এই পেজ পোস্ট বা আমাদের প্রোডাক্টের মধ্যে ক্যানোনিক্যাল ট্যাগের বিষয়গুলো যে এখানে কেন ঘটে তো সেটার কারণগুলো কি সেই এভরিথিং বিষয়গুলো আপনাদের কি করলাম শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখনকার বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই এসইও ফুল কোর্স টিউটোরিয়াল ইন বাংলা ক্লাস 25 হোয়াট ইজ ক্যানোনিক্যাল ট্যাগ অপটিমাইজেশন, এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন উপকৃত হয়ে থাকেন তাহলে আমার এই জ্যাক আপডেট টেকনিক চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।